আমরা বেসরকারি হাই স্কুলের শিক্ষক। আমাদের দাবি দেওয়া সরকারের কাছে বেশি না, মাত্র 20% বাড়ি ভাড়া। সরকারি চাকরিজীবীরা পায় 40%, আমরা 40% চাই নাই, আমরা 20% চেয়েছি। আর মেডিকেল যেটা আমাদের 500 টাকা আছে সেটা আমরা 1500 টাকা চেয়েছি। এটা আসলে আমাদের প্রয়োজন, খুবই প্রয়োজন। আমরা তো সরকারিদের মতোকে চাই নাই, যদিও আমরা নিবন্ধনের মাধ্যমে আমরা এসেছি, আমরা যোগ্যতা দিয়ে এসেছি, ঠিক আছে। তো তারপরও আমরা কিন্তু ধোলাই ভাতা চাই নাই, ভ্রমণ ভাতা চাই নাই, বিদেশ ভ্রমণ ভাতা চাই নাই, বিভিন্ন বড় বড় প্রজেক্ট চাই নাই। হ্যাঁ, আমরা শুধু চেয়েছি মাত্র 20% বাড়ি ভাড়া। এই 20% বাড়ি ভাড়া দিয়ে দেওয়ার কথা ছিল। যখন দেখা যাচ্ছে প্রজ্ঞাপন হচ্ছে না বা সরকার আমাদের প্রতি আন্তরিক না, তখন আমরা আন্দোলনে গিয়েছি। পাঠদান ব্যাহত হচ্ছে, আমরা কষ্ট পাচ্ছি, কিন্তু আমাদের তো উপায় নেই। আমাদের তো বাড়ি ভাড়ার দরকার। 1000 টাকা দিয়ে নওগাঁ শহরে কী বাড়ি ভাড়া পাবো আমরা? আমাদের প্রয়োজনের তাগিদেই আমরা আন্দোলনে গিয়েছি। সরকারের কাছে আমি বিনীত আহ্বান করব, আমাদের দাবিগুলো মেনে নিন, আমাদের স্কুলে পাঠদানের পরিবেশ ফিরিয়ে দিন। আমরা অবশ্যই ভালো পাঠদান করতে চাই। আর শিক্ষকদের উপর যে লাঠিচার্জ, জলকামান নিক্ষেপ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, এর তীব্র নিন্দা জানাচ্ছি। এগুলো আসলেই মঙ্গল বয়ে আনতে পারে না। একটা দেশে শিক্ষক যদি জাতির বিবেক হয়, জাতির আত্মা হয়, তাহলে এখানে শিক্ষকদের উপর নির্যাতন কেন, পুলিশি লাঠিচার্জ কেন, জলকামান কেন? সরকার আমাদের দাবি দেওয়া মেনে নিলে আমরা উপকৃত হব। আমার নাম মোহাম্মদ জাবের আলী, সিনিয়র শিক্ষক, নওগাঁ সেন্ট্রাল গার্লস হাই স্কুল, নওগাঁ। আমি সমাজবিজ্ঞানের শিক্ষক। তো বাড়ি ভাড়া প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত সরকার আমাদের যতক্ষণ না এই বিষয়ে একটা স্পষ্ট ধারণা দিচ্ছে না, ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। শিক্ষকই না, আমরা তো দেশের নাগরিক। ইটস আওয়ার রাইট, উই আর দ্য সিটিজেন অফ বাংলাদেশ। আমরা তো দেশের নাগরিক, আমাদের তো দেশে স্বাধীনভাবে চলার অধিকার আছে। শিক্ষক কেন, যে কাউকেই তাদের দাবি দেওয়া বিচক্ষণতার সাথে দেখা দরকার যে এই দাবিগুলো যৌক্তিক কিনা। সুতরাং শিক্ষকদের, যে সমস্ত শিক্ষক ঢাকায় অবস্থান করছে, যাদের উপর নির্যাতন করা হচ্ছে, হামলা করা হচ্ছে, লাঠিচার্জ করা হচ্ছে, জলকামান নিক্ষেপ করা হচ্ছে, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হচ্ছে, এর তীব্র নিন্দা জানাই। এর সাথে আমরা মোটেই একমত না, আমরা এর তীব্র প্রতিবাদ জানাই, তীব্র নিন্দা জানাই। ভবিষ্যতে যেন শিক্ষকরা এরকমভাবে পুলিশি লাঠিচার্জের শিকার না হয়।